জেলা শহর থেকে ৫ কিলোমিটার পথ পাড়ি দিলেই ঠাকুরগাঁও স্টেশন রোড এলাকায় চোখে পড়বে পরিত্যক্ত ভবনগুলোর। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকোর আবাসিক জায়গাটি এক সময়ের কর্মচাঞ্চল্য থাকলেও এখন যেন শুনশান নীরবতা। একটা সময় সরকারি কর্মকর্তাগণ তাদের পরিবার পরিজন নিয়ে এই ভবনগুলোতে বসবাস করত, তবে সংস্কারের অভাবে ধীরে ধীরে ভবনগুলো ছেড়ে দেন তারা। পরবর্তীতে কয়েক বছর ধরে এই ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এখানে মাদকের আড্ডাসহ সব কিছু চুরি করে নিয়ে গেছে চোরেরা। নেসকোর দেয়া তথ্য বলছে, ওই এলাকায় ১৯৬৪ সালে ৩৭ একর জমির উপর বিদ্যুৎ উপকেন্দ্র চালু হলে কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মাণ করা হয় এই ডরমেটরি। ২০১০ সালে উপকেন্দ্রটি বন্ধ হয়ে গেলে পরিত্যক্ত হয়ে যায় ভবনগুলো। বছরের পর বছর ধরে পরিত্যক্ত থাকায় ভবনের সব দরজা জানালা চুরি হয়ে গেছে। এমনকি বর্তমানে চুরি হচ্ছে ভবনের ইটসহ সবকিছু। ভবনগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানা ও অসামাজিক কার্যক্রমে নিরাপদ আশ্রয়স্থল। জায়গাটা যে সংস্কার করে সরকারিভাবে কোনো ব্যবস্থা করে, তাহলে পরিবেশটাও ভালো হয়, আমরাও নিরাপদে থাকতে পারি। আস্তে আস্তে দেখা যায় একটা একটা করে দরজা জানলা খুলতে খুলতে বেশ কয়েকবার সব জানলাই খুলে নিয়ে চলে গেছে। এখানে নেশা বলেন, তারপর অসামাজিক কার্যকলাপ বলেন, চুরিচামারি বলেন, এখানে মানে অনেকজনকার চোরের সেফের জায়গা আর কি। পরিবেশটা যদি ভালো হয় সবারই ভালো হয়, দেখতে এটা ভালো আছে না, কলোনিটা কি ছিল কি হইলো। মূলত দিনের বেলা তৈরি হয় না, এখানে অনেক লোকজন আশেপাশে বেড়ায়, রাতের বেলা থাকে ওরা, আর আমরা তো ডিউটি করি এখানে। আর নেসকোর কর্মকর্তারা বলছেন, ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরিত্যক্ত বিল্ডিং আছে, ওখানেও আনসাররা কোনো রকম করে থাকে আর কি। বাদ বাকি ওই কোয়ার্টারগুলো এসপায়ার সাইন ওইটা পরিত্যক্ত কোয়ার্টার। হেড অফিসের মতো কলোনিতে যে কোয়ার্টার আছে সেগুলোও কিন্তু ঠিক করতেছে না। নেসকোর এই ডরমিটরিতে বর্তমানে ৩৪টি আধা পাকা, পাকা ও দোতলা ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।